মুখে দিলেই মিলে যাবে সুপার সফট আরব দেশের ঐতিহ্যবাহী। আজকে আমি একটা ডেজার্ট শেয়ার করব, যেটা হচ্ছে বাসবুসা। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি একদম অথেন্টিকভাবে এই রেসিপিটা শেয়ার করব। এই জন্য আমার লাগবে সুজি। এখানে আমি 1 কাপ কাঁচা সুজি, একটা ডিম, হাফ কাপের মতো ড্রাই কোকোনাট, 1/4 কাপ চিনি, আর নিয়েছি রেগুলার অয়েল, আর লাগবে টক দই 1 কাপ। প্রথমেই একটা মিক্সিং বাটিতে একটা ডিম দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা প্রথমে কম দিতে হবে, কারণ আমি যে সুগার সিরাপটা করব তখন কিন্তু মিষ্টিটা বেশি হয়ে যাবে। এই জন্য প্রথম পর্যায়ে চিনিটা কম দিতে হবে। খুব ভালোভাবে ডিম চিনি মিক্স করা হয়ে গেলে 1 কাপ টক দই নিয়েছি, টক দই দিয়ে দিচ্ছি, আর এখানে 1/3 কাপ আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তারপর আবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালোভাবে মিক্স করে দিয়ে দিব আমি সুজি। এটা কিন্তু একদম কাঁচা সুজি, সুজিটা কিন্তু আমি আগে ভাজিনি, কাঁচা সুজিটাই দিয়ে দিচ্ছি। সুজিটা খুব ভালোভাবে ফেটে নিতে হবে। মিক্স করা যখন হয়ে যাবে, এখন আমি অ্যাড করব ড্রাই কোকোনাট। এটা হোমমেড, এটা আমি ঘরেই করেছি। আপনারা চাইলে কিন্তু ফ্রেশ কোকোনাটটাও দিতে পারেন। কোকোনাট দিলে এটার টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। এটা আরও টেস্টি করার জন্য 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ বেকিং পাউডার। তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে খুব সহজেই মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু আমার এই বাসবুসার রেসিপিটা কিন্তু হয়ে যাবে। তারপর এটা আমি আরও সফট করার জন্য এখানে 2 চা চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, এই ময়দাটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তারপর খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে ময়দার পরিমাণ কিন্তু খুবই কম থাকবে, আর অবশ্যই সুজির পরিমাণটা বেশি থাকবে। এখন আমি এটা বেক করব। একটা বেকিং পেপার আমি তেল ব্রাশ করে নিয়েছি, তাতে আমি কেকের যে মিশ্রণটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এটা আপনারা সত্যি এত মজার হয়, যে কোনো অকেশানে বাসায় গেস্ট আসলে অবশ্যই এই রেসিপিটা করবেন, খুবই ভালো লাগবে। পুরো মিশ্রণটা ঢেলে একটু ট্যাপ করে দিব, যেন এক্সট্রা বাতাস থাকলে সেটা বের হয়ে যায়। আর আজকে আমি বাসবুসাটা ওভেনে করব না, চুলায় করব। একটা বড় প্যানে খুব ভালোভাবে গরম করে আমি আমার কেকের বাটিটা বসিয়ে ঢেকে আমি 30 থেকে 35 মিনিটের মতো অপেক্ষা করব। অন্যদিকে একটা সুগার সিরাপ লাগবে, 1 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এটা কিন্তু কীরকম ঘন হবে দেখি বুঝতে পারছেন। আর এটা যেন স্টিকি না হয়ে যায়, এই জন্য 1 টুকরো লেবুর রস চিপে দিচ্ছি, এতে করে এটা আর জমাট বাঁধবে না। আর এটা কিন্তু খুবই আঠালো হবে না। এই যে সুগার সিরাপটা রেডি। আর অন্যদিকে কিন্তু আমার কেকটা আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, কেকটা হয়ে গিয়েছে। এখন আমি বেকিং পেপার থেকে কেকটা সরিয়ে নিব। তারপর গরম গরম অবস্থাতেই কিন্তু আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে একটু এটাকে কেচে নিতে পারেন, বাট আমি কিছুই করছি না। আমি এই পর্যায়ে একটু কেটে নিচ্ছি ছুরি দিয়ে, আমি আমার পছন্দ মতো টুকরো করে। আপনারা চাইলে আরও ছোট বড় করে কেটে নিতে পারেন। আর এই পর্যায়ে কিন্তু গরম গরম অবস্থায় অবশ্যই যেই সিরাপটা আমি করে রেখেছিলাম সুগার সিরাপটা, সেটা দিয়ে দিব। সুগার সিরাপটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে হালকা একটু গরম করে নেবেন। গরম গরম সিরাপ কিন্তু এই কেকের উপরে আপনারা দিয়ে দিবেন। কিছুক্ষণ পর দেখা যাবে যে কেকটা পুরো সুগার সিরাপটা কিন্তু টেনে খেয়ে আরও সফট, আরও ময়েস্ট হয়ে যাবে, এত মজার। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে, এই জন্য আমি ফ্রিজে রেখে দেব। আর পরিবেশনের আগে আমি কিছু ড্রাই কোকোনাট আবার উপর দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আরব দেশের জনপ্রিয় রেসিপি খুব সহজে যদি আমাদের দেশে আমরা বাসায় করতে পারি, তাহলে কেন নয়। অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এই রেসিপিটা মুখে স্বাদ লেগে থাকার মতো। আমি এটা আধা ঘন্টার জন্য কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন আমি যে সুগার সিরাপটা দিয়েছি সেটা কিন্তু পুরোটা একদম স্যুপ করে নিয়েছে। এখন আমি কেটে নিচ্ছি। এটা এতটা সফট আর এতটা মজার, এটা কাটাটা দেখে আপনারা বুঝতে পারছেন এটা কতটা সফট। মুখে দিলে একদম মুখের সাথে মিশে যাবে, এত মজার হয় এই ডেজার্টটা। যে কোনো অকেশানে অবশ্যই এটা ট্রাই করবেন। আশা করি কেউ নিরাশ হবেন না, সবার কাছে খুবই ভালো লাগবে। আর খুব সহজেই কিন্তু এই ডেজার্টটা তৈরি করা যায়।
আর ভিতরটা কেমন হলো নিশ্চয়ই অপেক্ষা করছেন, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি যখন চামচটা দিব এটা কিন্তু ধরার সাথে সাথেই একদম কেটে যাচ্ছে। এটা কিন্তু আপনারা কতটা সফট হয়েছে এটা দেখি বুঝতে পারছেন। আর এটা খেতে জাস্ট অসাধারণ, আপনারা করে না খেলে বুঝবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার ফিরে আসব। সবাই ভালো এবং সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।